আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আমাদের টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট করব। তো ডাটা ইনসার্ট করার জন্য আমাদের প্রথমে ডেসক্রাইব করে দেখে নেওয়া ভালো যে ডেসক্রাইব করলে আমরা আমাদের টেবিলের কলামের নামগুলো দেখে নিতে পারবো। সুতরাং আমরা ইনসার্ট কুইরি যখন লিখব তখন আমাদের কলামের নামগুলো দরকার হবে, ঠিক আছে? তো সুতরাং আমরা এখানে ডেসক্রাইব করে প্রথমে দেখে নিলাম। এখন আমরা যে কুইরিটা এখানে লিখব সেখানে আমরা ইনসার্ট করব হচ্ছে, এখানে আমি একটা কমেন্ট লিখছি প্রথমে যে ইনসার্ট করব হচ্ছে ইনসার্ট এ রো উইথ অল কলাম নেম। আমরা অল কলামের নাম অনুসারে ইনসার্ট করব, এটা হচ্ছে আমাদের একটা কমেন্ট। এখন আমি অ্যাকচুয়াল ইনসার্ট কুইরিটা লিখছি। ইনসার্ট কুইরিটা আমাদের এরকম হবে, ইনসার্ট ইনটু, ইনসার্টের পরে হবে ইনটু, তারপরে হবে টেবিলের নাম। তো আমরা লিখলাম ইনসার্ট ইনটু R28। এরপরে এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের এখন সবগুলো কলামের নাম লিখতে হবে। তো আমরা লিখলাম আইডি কমা ব্যাচ নেম। এরপরে আমরা লিখব হচ্ছে নেম, তারপরে ইমেল, তারপরে ডেট অফ বার্থ, এরপরে হচ্ছে ফোন নাম্বার। তাহলে ইনসার্ট ইনটু টেবিল, এরপরে আমরা লিখলাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কলামের নাম। এরপরে আমরা আরেকটা কিওয়ার্ড লিখব, সেটা হচ্ছে ভ্যালুজ। ভ্যালুজ এস, অবশ্যই এস থাকবে, ভ্যালুজ। এই ভ্যালুজের পরে এসে আমরা ভ্যালুগুলো দিব, যেমন আইডির জন্য আমরা এখানে ভ্যালু দিব, ব্যাচ নেমের জন্য ভ্যালু দিব। তো এরকম আমরা এখন প্রথমে আইডি কলামের জন্য ভ্যালু দিচ্ছি 1204027। আমরা এখানে প্রথমে আইডি কলামের ভ্যালু দিলাম। যেহেতু আইডি কলামটা হচ্ছে নাম্বার, সুতরাং আমরা এখানে ভ্যালুটাকে নাম্বারের মতো করে দিলাম। আর এরপরে আমরা ব্যাচ নেমের জন্য ভ্যালু দিব, যেহেতু ব্যাচ নেম হচ্ছে ভার্চার, সুতরাং আমরা এখানে এটা কোটেশনের মধ্যে দিব। তো এখানে ব্যাচ নেমের মধ্যে আমরা দিলাম হচ্ছে এই ব্যাচ নেমটা দিলাম। এরপরে কমা, কমার পরে আমরা এখন ভ্যালু দিব হচ্ছে নেমের জন্য। নেমের জন্য আমরা নেম দিলাম, আমরা নেমের ভ্যালুটা দিচ্ছি। এরপরে আমরা ভ্যালু দিব হচ্ছে ইমেলের জন্য। তো ইমেলের জন্য আমি এখানে একটা টেস্ট ইমেল দিচ্ছি। এরপরে আমরা কমা দিয়ে ভ্যালু দিব হচ্ছে ডেট অফ বার্থের জন্য। তো ডেট অফ বার্থটা যেহেতু আমাদেরকে আর ফরম্যাটে দিতে হবে, আমরা এখানে একটা স্যাম্পল ডেট অফ বার্থ দিচ্ছি। আমাদের ডেট অফ বার্থটা এরকম কোটেশন স্ট্রিং ভ্যালুর হিসাবে দিতে হবে, আমি এরকম দিলাম। এরপরে কমা দিয়ে আমরা দিব হচ্ছে এরপরে আমরা দিব হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বারের জন্য এটাও যেহেতু স্ট্রিং ভ্যালু, সুতরাং আমরা এখানে একটা ফোন নাম্বার দিলাম। তাহলে আমরা এখানে আইডির জন্য আইডি ভ্যালু দিলাম নাম্বার আকারে, ব্যাচ নেমের জন্য কোটেশনের আকারে একটা ব্যাচ নেম দিলাম, নেমের জন্য আমরা একটা ফুল নেম দিলাম, ইমেলের মধ্যে আমরা একটা ইমেল ভ্যালু দিলাম, ডেট অফ বার্থের জন্য আমরা ডেটটাকে কোটেশনে স্ট্রিং আকারে দিলাম, এবং ফোন নাম্বারটাকে যেহেতু ভার্চার ছিল সুতরাং আমরা এখানে একটা এই ভ্যালু দিলাম। এরপরে আমরা এটাকে কোটেশন দিয়ে বন্ধ করে দিচ্ছি। এরপরে আমরা এটা যখন ইনসার্ট হয়ে যাবে তখন আমরা একই সাথে সিলেক্ট স্টার ফ্রম R28, অর্থাৎ আমরা এটাকে আবার সিলেক্ট করে দেখব। তাহলে এখন যদি আমরা এই কুইরিটা এক্সিকিউট করি তাহলে এটার মাধ্যমে একটা রো ইনসার্ট হবে এবং এই কুইরির মাধ্যমে সেই রোটা আবার ডিসপ্লে হবে। তো আমরা এক্সিকিউট করি। এক্সিকিউট করার পরে দেখাচ্ছে যে ওয়ান রো ক্রিয়েটেড, একটা রো ক্রিয়েট হয়েছে, এবং সেই রোটা কি সেটা তখন আমরা এই সিলেক্ট কুইরির মাধ্যমে এখানে দেখতে পাচ্ছি। তো আমরা দেখলাম যে কিভাবে একটা অল কলামে কিভাবে ডাটা ইনসার্ট করা যায়।
এখন আমরা দেখব যে যদি আমরা সবগুলো কলামেই ডাটা ইনসার্ট করতে চাই তাহলে আমরা কি করতে পারি, যে আমরা এখান থেকে কলামের নামটা নাও লিখতে পারি। যদি আমি সবগুলো কলামে ডাটা ইনসার্ট করতে চাই তাহলে আমার কলামের নাম লেখার দরকার নাই, মানে না লিখলেও কোনো সমস্যা নাই। আর যদি আমরা কলামের নাম লিখি তাহলে এখানে যে কলামের নামগুলো আছে সেই কলামের নামগুলো আমার ডাটাবেজের কলামের সিকোয়েন্স মেনটেন করে লিখতে হবে এমন কোনো কথা নাই। তবে এখানে আমি যেই সিকোয়েন্সে কলামের নাম লিখব আমাকে ভ্যালুগুলো সেই সিকোয়েন্স অনুসারে দিতে হবে। আর যদি আমরা সবগুলো কলামেই ডাটা ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এই যে ডাটাবেজের কলামের যে নামটা আছে সেই কলামের নামগুলো নাও লিখতে পারি, কোনো সমস্যা নাই। তবে সেই ক্ষেত্রে ভ্যালুগুলো আমাকে অবশ্যই ডাটাবেজের কলামের সিকোয়েন্স মেনটেন করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা যে ইকুইরিটা দেখতে যাচ্ছি এই ইকুইরিটা হচ্ছে যে আমরা বলবো উইদাউট কলাম নেম। তো এক্ষেত্রে যেহেতু আমাদের আইডি ভ্যালুটা যেহেতু হচ্ছে প্রাইমারি কি, সুতরাং এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমরা আইডি ভ্যালুটা চেঞ্জ করে দিলাম, অন্যান্য ভ্যালুগুলো আগের মতো রাখলাম, জাস্ট ইনসার্ট হচ্ছে এটা বোঝার জন্য। ইনসার্ট করার পরে আমরা আবার সিলেক্ট করে দেখব। তো আমরা এক্সিকিউট করলাম, এক্সিকিউট করলে দেখতে পাচ্ছি যে এখন আমরা দুইটা রো দেখতে পাচ্ছি। তাহলে কলামের নাম ছাড়াও আমরা এইভাবে ভ্যালু ইনসার্ট করতে পারি। এখন আমরা দেখব হচ্ছে যে ইনসার্ট এ রো উইথ ইমপ্লিসিট নাল ভ্যালু। ইমপ্লিসিট নাল ভ্যালু মানে হচ্ছে যে আমরা টেবিল তৈরি করার সময় কিছু কলাম দিয়ে আসছিলাম নট নাল, আর কিছু কলাম আমরা দিয়ে আসছিলাম হচ্ছে নট নাল, যেগুলো নাই সেগুলো নাল। মানে হচ্ছে যে আমরা এমন কিছু কলামে আছে যেগুলোর ভ্যালু না দিলেও ডাটাবেজে ইনসার্ট হবে। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এখন আমরা নির্দিষ্ট কলামে ডাটা ইনসার্ট করব। তো সেক্ষেত্রে আইডি কলামটা যেহেতু প্রাইমারি কি এটা আমাদেরকে অবশ্যই দিতে হবে। এরপরে আমাদের ইমেল যে ফিল্ডটা ছিল, ইমেল ফিল্ডটার মধ্যে আমরা ভ্যালু ইনসার্ট করতে চাচ্ছি, ইমেল ফিল্ডটা ছিল হচ্ছে নট নাল। এরপরে আমরা ডেট অফ বার্থ কলামে ডাটা ইনসার্ট করতে চাচ্ছি। তো যদি আমি এরকম তিনটা কলামে ডাটা ইনসার্ট করতে চাই তাহলে আমাদেরকে এখন এরকম তিনটা কলামের জন্য ভ্যালু দিতে হবে। অর্থাৎ আমি এখানে আইডিটা চেঞ্জ করে দিলাম, আমাদের এই কলামের ভ্যালুটা দেওয়ার দরকার নাই, আমরা এইটা দিচ্ছি না, নেমও দিচ্ছি না, এবং এটার পরে আমরা দিচ্ছি হচ্ছে ইমেল, অর্থাৎ আইডি দিচ্ছি, ইমেল দিচ্ছি এবং ডেট অফ বার্থ দিচ্ছি, এবং ফাইনালি আমরা হচ্ছে এই মোবাইল নাম্বারটাও দিচ্ছি না। তাহলে এই যে বাকি যে কলামগুলো থাকবে যেমন ব্যাচ নেম, তারপরে ফোন নাম্বার, এই কলামের ভ্যালুগুলো তখন ইমপ্লিসিটলি নাল হয়ে যাবে। ইমপ্লিসিটলি নাল মানে আমি বললাম না নাল, কিন্তু তারপরও এটা নাল হয়ে যাবে, এটাই হচ্ছে ইমপ্লিসিটলি নাল। তো আমরা যদি এখন এই কুইরিটা এক্সিকিউট করি তাহলে দেখতে পাবো যে একটা রো ক্রিয়েট হয়েছে এবং এই যে কলামের ভ্যালুগুলো ইমপ্লিসিটলি নাল। আমরা আইডি এবং ইমেলকে অবশ্যই রাখতে হবে, কারণ হচ্ছে যে আইডি প্রাইমারি কি এবং ইমেলটা ছিল নট নাল, তার মানে এই দুইটা কলামের ভ্যালু ছাড়া আমরা কোনো রো ইনসার্ট করতে পারবো না, সেজন্য এটাকে অবশ্যই রাখতে হবে। তো সেই জন্য আমরা এই দুইটা কলাম অবশ্যই রাখলাম, সাথে আরেকটা কলাম রাখছি ডেট অফ বার্থ। তাহলে অন্য কলামের ভ্যালুগুলো ইমপ্লিসিটলি নাল হয়ে গেল। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন যে আমরা ব্যাচ নেমের মধ্যে কিন্তু কোনো ভ্যালু দিই নাই, কিন্তু ওই যে আমরা একটা জিনিস ডিফাইন করে আসছিলাম যে ডিফল্ট ভ্যালু, অর্থাৎ ব্যাচ নেমের মধ্যে ভ্যালুটা ছিল হচ্ছে ডিফল্ট, আমরা R28 সেট করে দিয়ে আসছিলাম। যেহেতু আমি এইখানে ব্যাচ নেমের মধ্যে কোনো ভ্যালু দেই নাই, সুতরাং সে এটা ডিফল্টভাবে ডিফল্ট ভ্যালুটা নিয়ে নিছে। আর নেম ভ্যালুটার কোনো ডিফল্ট ভ্যালু ছিল না, সেজন্য এটা ইমপ্লিসিটলি নাল হয়ে গেছে। ফোনেরও কোনো ভ্যালু ছিল না, সেটা ইমপ্লিসিটলি নাল হয়ে গেছে। ইমপ্লিসিটলি এই কারণে বলা হচ্ছে যে আমরা আলাদাভাবে বলে দেই নাই যে ওই কলামের ভ্যালু নাল হবে,
যেহেতু কলামগুলোর নামই লিখি নাই, ভ্যালুগুলো ইমপ্লিসিটলি নাল হয়ে গেছে। এখন আমরা দেখব হচ্ছে যে এক্সপ্লিসিটভাবে কিভাবে নাল ভ্যালু দেওয়া যায়। এক্সপ্লিসিট নাল ভ্যালু আমরা যেমন বলছিলাম যে যদি আমরা সব কলামে ডাটা ইনসার্ট করতে চাই তাহলে কলামের নাম না দিলেও চলবে, তবে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে যে আমাদেরকে সব কলামের জন্য টেবিলের সিকোয়েন্স মেনটেন করে ভ্যালু দিতে হবে। যেমন আমি প্রথমে আইডি কলামের জন্য একটা ভ্যালু দিলাম, এরপরে আমাদের ব্যাচ নেমের জন্য একটা ভ্যালু দিতে হবে। আমি এখান থেকে জাস্ট কপি করে নিলাম, তারপরে এটার মধ্যে এটা বসায় দিলাম, ব্যাচ নেমটা যেহেতু আমাদের সেম। তারপরে আমাদের ভ্যালু দিতে হবে হচ্ছে নেমের জন্য। আমরা এখন মনে করেন যে নেমের জন্য কোনো ভ্যালু দিতে চাচ্ছি না, তখন আমরা কি বলবো যে নেমের ভ্যালুটা আমরা এক্সপ্লিসিটলি বলবো নাল। তাহলে নেম ভ্যালুটা এক্সপ্লিসিটলি আমি নাল ডিক্লেয়ার করে দিলাম, সেই জন্য নেম ভ্যালুটা হবে নাল। এরপরে ইমেলের ভ্যালু দিলাম, ডেট অফ বার্থের ভ্যালু দিলাম। তাহলে এখন এই যে নেমের যে ভ্যালুটা আমি এক্সপ্লিসিটলি নাল বললাম, সেজন্য এখন যে রোটা ক্রিয়েট হবে, আমাদের কি সবগুলো কলামে ভ্যালু দেওয়া হচ্ছে? আইডি, ব্যাচ নেম, নেম, ইমেল, হ্যাঁ আমাদের ফোন নাম্বারটা দেওয়া হয়নি। তো ধরেন আমরা ফোন নাম্বারের ক্ষেত্রেও ফোন নাম্বারটাও বললাম যে নাল, যেহেতু ফোন নাম্বারটা ভার্চার ছিল সুতরাং আমরা এখানে বললাম যে নাল। তাহলে এখানে নেমের ভ্যালু নাল এবং ফোন নাম্বারের ভ্যালু নাল। এক্সিকিউট করি, এক্সিকিউট করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে নেমের ভ্যালুটা নাল আর ফোন নাম্বারের ভ্যালুটা নাল। তাহলে এইটা হচ্ছে এক্সপ্লিসিট নাল, অর্থাৎ আমরা আলাদাভাবে নাল বলে দিলাম। যেহেতু এখানে কলামের নাম না লিখলে সবগুলো কলামের ভ্যালু দিতে হয়, সেজন্য আমরা এখানে কলামের নাম লিখলাম না এবং আমরা সবগুলো ভ্যালু ওই টেবিলের কলামের সিকোয়েন্স অনুসারে এখানে সিকোয়েন্সিয়ালি ভ্যালুগুলোকে দিলাম। তাহলে এভাবে নাল ভ্যালু দুই রকমের হতে পারে। একটা হচ্ছে যে এরকম ইমপ্লিসিটলি নাল, মানে হচ্ছে আমি কলামের নামই লিখলাম না, ভ্যালুও দিলাম না, সেটা হচ্ছে ইমপ্লিসিট নাল। আর আমি কলামের নাম দিলাম কিন্তু ভ্যালুর মধ্যে দিলাম নাল, তাহলে এটা হচ্ছে এক্সপ্লিসিট নাল। এই এক্সপ্লিসিট নাল আবার আরেকভাবে হতে পারে, সেটা হচ্ছে যে আমি এই নালের জায়গায় নাল বললাম না, কিন্তু সিম্পলি একটা এরকম কোটেশন দিয়ে রাখলাম, ঠিক আছে? আবার এখানেও ঠিক তাই, আমি নালের জায়গায় নাল বললাম না কিন্তু কোটেশন দিয়ে রাখলাম। তাহলে এই শুধু কোটেশন দিয়ে রাখাও আলটিমেটলি এখানে নাল ভ্যালু ইনসার্ট হবে। যেমন আমরা যদি এখানে এখন আইডি নাম্বারটা চেঞ্জ করে ইনসার্ট করি, তাহলে আমরা দেখব যে এই ভ্যালুটা যে রোটা ইনসার্ট হলো সেখানে নেম এবং ফোন নাম্বারটা নাল ভ্যালু। তাহলে না এক্সপ্লিসিট নাল ভ্যালু দুইভাবে দেওয়া যায়, নাল লিখে এবং যদি নাল না লিখি তাহলে এরকম সিম্পলি দুটো ফাঁকা কোটেশন দিয়ে এক্সপ্লিসিটভাবে নাল ভ্যালু ডাটাবেজে ইনসার্ট করা যায়।